Tripura News 8. আমতলী থানা এলাকার গজারিয়ার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী বিমল দাস চলতি মাসের 1 তারিখ থেকে নিখোঁজ। শ্রী দাস অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা দাসের স্বামী। এই নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের তরফ থেকে এডিনগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল, কিন্তু নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় 10 থেকে 12 দিন অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত বিমল দাসের কোনো হদিশ পাওয়া যায়নি। ইতিমধ্যে অসহায় অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা দাসের পাশে দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ইউনিয়নের তরফ থেকে আমতলী থানায় ডেপুটেশন প্রদান সহ যোগাযোগ করা হয়েছিল। তারপরেও বিমল দাসের কোনো খোঁজ না পেয়ে আজ সংশ্লিষ্ট ইউনিয়নের তরফ থেকে পুলিশের সদর দপ্তরে এসপি বরাবর ডেপুটেশন প্রদান করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্যদের তরফ থেকে দাবি করা হয়, এতদিন ধরে তাদের সদস্যার স্বামী নিখোঁজ থাকার তারা কয়েকদিন এডিনগর থানায় যোগাযোগ করেছিলেন, কিন্তু কোনো সদুত্তর বা বিমল দাসের ব্যাপারে কোনো খোঁজ না পেয়ে আজ তারা পুলিশের এসপির কাছে স্মারকলিপি প্রদান করতে সিদ্ধান্ত নিয়েছেন। শহরতলির গজারিয়া এলাকা থেকে এভাবে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী তথা ক্ষুদ্র ব্যবসায়ীর হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ এ ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করে। আমরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে সঙ্গে কথা বলতে আসি। আপনারা জানেন, গত শুক্রবার দিন আমরা এডিনগর থানাতে ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের একজন সদস্য আলপনা দাস অঙ্গনওয়াড়ি কর্মী, ওনার স্বামী 1 তারিখ থেকে, এই মাসের 1 তারিখ থেকে নিখোঁজ। এই নিয়ে আমরা এর আগে এডিনগর থানাতে ডেপুটেশন দিয়েছি। মাঝখানে আরও একবার এডিনগর থানার সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমরা এখনও ওনার স্বামীর সম্পর্কে কিছু জানতে পারিনি। তাই আজকে আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজধানীর নন্দননগর এলাকায় অজিত রুদ্রপাল এই সময়ের মধ্যে একজন বিশেষ সহউদ্যোগী হিসেবে নিজের ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। শ্রী রুদ্রপাল উল্লেখ্য, আজ থেকে প্রায় বছর খানেক পূর্বে স্থানীয় নন্দননগরের স্কুল চৌমুনি এলাকাতে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পটারি শীর্ষক একটা প্রতিষ্ঠান চালু করেছিলেন অজিত রুদ্রপাল। ধীরে ধীরে এখন গোটা এলাকায় একজন সহউদ্যোগী হিসেবে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছেন। ইতিমধ্যে অজিত বাবুর সহউদ্যোগে স্থাপিত বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পান্ডারি গোটা রাজ্যের মধ্যে বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায়, নন্দননগর স্কুল চৌমুনি এলাকাতে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে মাটির বিভিন্ন সামগ্রী কিভাবে তৈরি করা যায় তার বিশেষ ব্যবস্থা রয়েছে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড কোঠারি নামক প্রতিষ্ঠানে। গোটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সহোদ্যোগী অজিত রুদ্রপাল দাবি করেছেন, ধীরে ধীরে মৃৎশিল্প যেহেতু প্রায় বিলুপ্তি হওয়ার পথে, তাই আধুনিকতার ছোঁয়ায় চিরাচরিত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যই ওনার এই অভিনব উদ্যোগ। তিনি আরো দাবি করেছেন, ওনার সংস্থায় 10 থেকে 12 জন মহিলা কাজ করে স্বাবলম্বীও হচ্ছেন। গোটা উদ্যোগ ঘুরে দেখে গেছে নিত্য নতুন রকমের আধুনিকতার ছোঁয়ায় মাটির বিভিন্ন সামগ্রী সুনিপুণভাবে তৈরি হচ্ছে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পটারি নামক সংস্থাতে। নিঃসন্দেহে এরকম উদ্যোগে খুশি হয়ে প্রশংসা যেমন করা যায়, ঠিক এর পাশাপাশি এটুকুও বলা যায়, যদি সরকার বলিষ্ঠভাবে অজিত রুদ্রপালের মতো উদ্যোগীদের পাশে দাঁড়ায়, তাহলে আগামী সমাজ প্রকৃত অর্থেই বিকশিত হবে। আমার নাম অজিত রুদ্রপাল। আমার যে ফার্মটা আছে সেটার নাম হচ্ছে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পটারি, নন্দননগর স্কুল চৌমুনি। তো এখানে 14-15 জন কাজ করছে। তো এখানে আধুনিকভাবে, যেটা আমাদের কুমার যে পুরনো প্রযুক্তিতে কাজ করতো, দিন দিন সেটা বিলুপ্তির কারাগারে ছিল। তো এখন আধুনিক পদ্ধতিতে মেশিনের মাধ্যমে আমরা অনেক কিছু তৈরি করছি, মাটির বিভিন্ন সামগ্রী, যেমন ছায়ার কাপ, বিভিন্ন কোয়ালিটির, যেমন বাটি, থাল,
ঝড়ের খোলা, যেমন আগামী দিনে আরও আসবে, নতুন 1 মাসের মধ্যে শুরু হবে সব জলের ক্যাম্পার, থালি, তারপর আপনার এই জলের বোতল, যেমন হটপট যেটা রান্না করে রাখার, সবজি রাখার, রুটি রাখার, তারপর আগামী দিনে আরও আসবে যেটা প্রেসার কুকার হবে, রান্নার যে কোনো সামগ্রী জিনিস যেটা হয় সেটা আগামী দিনে কিছুদিনের মধ্যেই, মাসখানের মধ্যে শুরু হবে সেটা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গত রবিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত কৃষ্ণপুর এলাকায় হাতির আক্রমণে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী সুজিত বর্ধনের তেলিয়ামুড়া স্থিত বাড়িতে আজ বামপন্থী কৃষক সংগঠনের এক প্রতিনিধি দল সফর করলেন। বামপন্থী কৃষক সংগঠনের এই প্রতিনিধি দলে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, সংগঠনের খোয়াই জেলা কমিটির সম্পাদক সুভাষ নাগ, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের তরফ থেকে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সাথে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে সাধ্যমতো পাশে থাকার ব্যাপারে আশ্বাস প্রদান করা হয়। এদিকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বামপন্থী কৃষক নেতা পবিত্র কর সুজিত বর্ধনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি শ্রী কর রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন করে বলেন, সংশ্লিষ্ট পরিবারটা যেন আগামী দিনে বেঁচে থাকতে পারে সেজন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হোক। গোটা বিষয় নিয়ে পবিত্র কর স্থানীয় বিধায়ক সহ রাজ্যের বিরোধী দলনেতারাও দৃষ্টি আকর্ষণ করেছেন। সুজিত বর্মন উনি ফেরি করেন আরেকজন সহ ওই মহারানীপুর ওই এলাকাতে সন্ধ্যা হয়ে সময়টা ফেরার পথে, মানে ফেরি করার পথে হাতির কবলে পড়ে এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়, উনি পালাতে পারেননি। ওইখানে জায়গাতে প্রায় ওনাকে হাতি মেরে ফেলেছে। এই নিয়ে তো এই এলাকায় প্রায় 6 জনের মতো গত 2 বছর 3 বছরে এরকম মারা গেল। যে আমরা একবার এসে এই জায়গা ভিজিট করার পরে ফরেস্টকে একটু চাপ দেওয়াতে কিছুদিন একটু মানুষ সুস্থ ছিল, শান্তিতে ছিল, কিন্তু এখন আবার দেখা যায় একই অবস্থা। সরকারের কোনো হেলদ নেই, এটা সরকারের গাফিলতির জন্য এটা হচ্ছে। লোকালয়ে যেভাবে হাতে আসছে বলে সেই জায়গাতে আমরা আজকে ওনার স্ত্রীর সঙ্গে মিট করলাম। একটাই মেয়ে আছে, ছোট মেয়ে, ক্লাস 5-এ পড়ে। তা আমরা আমাদের দিক থেকে সাহায্য করব, ইতিমধ্যে আমরা করেছি এবং আমরা বলেছি ওনাকে, উনি রাজি হয়েছেন। যে সরকারের কাছে শুধু আর্থিক কিছু সাহায্য দিয়ে তো একটা পরিবার বাঁচতে পারে না, তাই এই পরিবারকে যাতে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হয়, এই ব্যবস্থাটা করার জন্য উনি মুখ্যমন্ত্রীর কাছে লিখবেন এবং লিখে যারা বিরোধী দলনেতা আছে, স্থানীয় এমএলএ আছে, তাদেরকে কপি দেবেন। আমরা তাদেরকে অনুরোধ করব তারাও যাতে বিষয়টা একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে তদবির করে একটা চাকরির ব্যবস্থা করলে পরিবারটা বেঁচে যেতে পারে। এবং আমরা দেখি এটা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে যাতে করে। আমরা আমাদের দিক থেকে যতখানি এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে করা, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা আছে, আমরা সেখানে বিষয়টা উপস্থাপিত করব। আমরা খুব দুঃখিত যে এরকম একটা মানুষ, একই রোজগারই ছিল, ছোট্ট মেয়ে একটা আছে, ফলে তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এই পরিবারটিকে রক্ষা করার জন্য সরকার এগিয়ে আসবেন, এই আশা আমরা করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
আগরতলা সাবরুম জাতীয় সড়কের সিদ্ধি আশ্রম থেকে রেল স্টেশন পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা বর্তমানে বেহাল দশায় রয়েছে। প্রতিনিয়ত যাত্রী সাধারণ থেকে শুরু করে একাংশ যান চালকরা এই রাস্তার কাজটা বন্ধ আছে, রাস্তা চলতে ধীমি গতিতে সমান দিলে সমস্যাটা কি দেখতে সমস্যা কি করে যাতাম না, তারা কি ধীমি গতিতে করতেছে, কারেন্টের লাইন শর্ট আছে। আপনাদের কি সমস্যা হচ্ছে? আমরা তো এটা রাস্তা ছোটো পারি না, আমরা রাস্তা গর্ত গাড়ি চালাতে পারি না, এক্সেল ভেঙে যেতেছে, এইটা করতেছে এইটা করতেছে কি দেয়? রাস্তাটা অনেক দিন ধরে কষ্ট হইতেছে, চলতে গাড়ির মেনটেন্সটা বেশি লাগতেছে, ওদের এদিকে লোকেরও কষ্ট হইতেছে। টাইমে রেল স্টেশন হবে তো পারতেছে না, টাইম হচ্ছে রেল মিল দিতেছে প্রত্যেক দিন। গাড়ির দামটা মেনটেন্স বেশি, এই দুদিন পর গাড়ি কাজ কাজ কতদিন ধরে বন্ধ? কাজ তো অনেক দিন ধরে দেয় না, আজকে 3-4 মাসের উপরে হয়ে গেছে। এই কি এই জায়গাটা কোন জায়গা থেকে কোন জায়গা গেছে? রেল স্টেশন একদম শিখতে বাজারটা এরকম অবস্থা কতদিন ধরে? এটা আজকে ওই আজকে 7-8 মাসের উপরে হয়ে গেছে। স্যাংশন হয়ে আসতো, এটা অন্য ধরছে কিন্তু অন্য ঠিকভাবে করতেছে না কাজ। রাস্তাটা কোথা থেকে কোথায় পর্যন্ত গিয়েছে? এটা এখান থেকে রেল স্টেশন অব্দি প্রথম হইব, এরপরে রেল স্টেশন থেকে বাইপাস অব্দি রাস্তাটা হইব। কি সমস্যা হয়েছে? সমস্যা ওখানে আমরা চলতে ফিরতে অনেক অসুবিধা হইতেছে, গাড়ির যেমন প্যাসেঞ্জারের অসুবিধা হইতেছে, আমরাও অসুবিধা হইতেছে। আমরা চলতে এই যেমন কয়দিন আগে এদিকে এক্সেল ভেঙে গেছে, এক্সেল লাগাইছি প্রায় 2,500 টাকা খরচ হয়েছে আমার, এর মধ্যে আবার ফাটছে অনেক। আপনারা দেখা এটা আপনারা কি দাবি করবেন সরকারের কাছে? সরকারের কাছে দাবি যে রাস্তাটা ঠিকভাবে মানে এদিকে তো এটা তো অ্যাকচুয়ালি তাড়াতাড়ি অনেক কথা, কারণ যে একটা রেল স্টেশন যাতায়াত বিএপিও যাতায়াত করে, তারাও তো দিয়ে এটা তো করণীয় কথা আরো আগে, তারা করতেছে না গেলিগা। এটা তো বিএপিও চলে এদিকে, তারাও তো দেখতেছে, এটি মন্ত্রী মিনিস্টারও দেখতেছে এদিকে গাড়ি লিয়া, কেলিগা হইতেছে না, কন্ট্রাক্টরে কেলিগা করতেছে না। এটি ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দীর্ঘদিন ধরেই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রকারের সরকারি চাকুরির ক্ষেত্রে পিআরটিসি নিয়ে একটা বিতর্ক চলছে। ইদানিং ত্রিপুরা সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক। এক্ষেত্রে গোটা ত্রিপুরা রাজ্যের দিকে অবৈধভাবে পিআরটিসি তৈরি করা হচ্ছে বলে আজ রীতিমতো তথ্য প্রমাণ সহ অভিযোগ করলেন সম্রাট রায়। গোটা বিষয় নিয়ে আজ শ্রী রায় কয়েকজন অনুগামীদের সাথে করে সদর মহকুমা শাসকের সাথে কথা বলে বিষয়গুলো সম্পর্কে অবগত করেছেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করার ব্যাপারেও দাবি করেছেন সম্রাট রায়। পাশাপাশি অনতিবিলম্বে অনৈতিকভাবে এভাবে পিআরটিসি তৈরি করা বন্ধ না হলে আগামী দিনে প্রদেশ কংগ্রেস তথা প্রদেশ এনএসইউআই এর তরফ থেকে বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হবে বলে আজ পরোক্ষে হুমকি দিয়েছেন সম্রাট রায়। আমরা একটা বিষয় নিয়ে এসডিএম এর নিকট আমরা কথা বলতে এসেছি। একটা বিষয় হলো এসএসসি জিডি একটা ইন্টারভিউ, এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভিউ, প্যারামিলিটারি ফোর্স। এটা বিষয়ে আজকে আমরা এসডিএম এর নিকট কথা বলতে এসেছি যে ত্রিপুরা থেকে এখানের যারা ক্যান্ডিডেটরা আছে ওরা জন্য 700-র উপর ভ্যাকেন্সি দিয়েছে। আমার প্রশ্ন, বিভিন্ন স্টেটে যেমন ইউপি বিহার থেকে ত্রিপুরায় এসে ওরা পার্মানেন্ট রেসিডেন্সি বের করছে, ফেক পার্মানেন্ট রেসিডেন্সি। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে পার্মানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট টাকার বিনিময়ে এসডিএম অফিস থেকে, বিভিন্ন এসডিএম অফিস থেকে বানানো হচ্ছে। যেমন এর নামটা কি, বিকাশ কুমার। বিকাশ কুমারের বাড়ি হলো পাটনা, বিহার। বিকাশ কুমারের বাড়ি, ও পাটনাতেও অ্যাপ্লাই করেছে, আবার ত্রিপুরাতেও অ্যাপ্লাই করেছে, ত্রিপুরাতে পিআরটিসি বানিয়ে এখানে অ্যাপ্লাই করে। তাহলে দেখুন কত বড় ঘোটালা, কত বড় ঘোটালা। আজকে আমরা এসেছি কয়েকজন প্রতিনিধি দল
এসডিএম এর কাছে কথা বলতে যে বিষয়টা কি এটাকে স্পষ্টীকরণ দিতে হবে, না হয় আমরা কিন্তু এখানে তালা দিব, এটাকে তালা দিব। আমরা কথাগুলি এটা শুনতে হবে। আমার সাথে কথা হয়েছে এসডিএম সাহেব, উনি আমাদের সময় দিয়েছে, আমরা এসেছি, প্রথম কথা বলবো, তারপর পরবর্তী পদক্ষেপ আপনাদের জানিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ বেশ বড় ব্যবধানে জয় পেল জম্পুজলা প্লে সেন্টার। দিনের খেলায় 16 থেকে 1 গোলের ব্যবধানে ইকফাই এফসি কে পরাজিত করে জম্পুজলা প্লে সেন্টার। ম্যাচে জম্পুজলা প্লে সেন্টারের হয়ে জোড়া হ্যাট্রিক করে নিশা জমাতিয়া এবং সঙ্গীতা রায়। দলের হয়ে জোড়া গোল করে শাম্পালি জমাতিয়া এবং প্রীতি জমাতিয়া ও সোনালী দেববর্মা। এছাড়াও দলের হয়ে শিবাতী দেববর্মা, সীমা দেববর্মা, সোনালী দেববর্মা ও কবিতা দেববর্মা সকলে একটি করে গোল করে। অন্যদিকে ইকফাই এফসির হয়ে একটি গোল করেন সুমন্তী জমাতিয়া। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমতলী থানা এলাকার গজারিয়ার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী বিমল দাস চলতি মাসের 1 তারিখ থেকে নিখোঁজ। শ্রী দাস অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা দাসের স্বামী। এই নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের তরফ থেকে এডিনগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল, কিন্তু নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় 10 থেকে 12 দিন অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত বিমল দাসের কোনো হদিশ পাওয়া যায়নি। ইতিমধ্যে অসহায় অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা দাসের পাশে দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ইউনিয়নের তরফ থেকে আমতলী থানায় ডেপুটেশন প্রদান সহ যোগাযোগ করা হয়েছিল। তারপরেও বিমল দাসের কোনো খোঁজ না পেয়ে আজ সংশ্লিষ্ট ইউনিয়নের তরফ থেকে
পুলিশের সদর দপ্তরে এসপি বরাবর ডেপুটেশন প্রদান করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্যদের তরফ থেকে দাবি করা হয়, এতদিন ধরে তাদের সদস্যার স্বামী নিখোঁজ থাকার তারা কয়েকদিন এডিনগর থানায় যোগাযোগ করেছিলেন, কিন্তু কোনো সদুত্তর বা বিমল দাসের ব্যাপারে কোনো খোঁজ না পেয়ে আজ তারা পুলিশের এসপির কাছে স্মারকলিপি প্রদান করতে সিদ্ধান্ত নিয়েছেন। শহরতলির গজারিয়া এলাকা থেকে এভাবে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী তথা ক্ষুদ্র ব্যবসায়ীর হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ এ ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করে। আমরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এসপির সঙ্গে কথা বলতে আসছি। আপনারা জানেন গত শুক্রবার দিন আমরা এডিনগর থানাতে ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের একজন সদস্য আলপনা দাস অঙ্গনওয়াড়ি কর্মী, ওনার স্বামী 1 তারিখ থেকে এই মাসের 1 তারিখ থেকে নিখোঁজ। এই নিয়ে আমরা এর আগে এডিনগর থানাতে ডেপুটেশন দিয়েছি। মাঝখানে আরও একবার এডিনগর থানার সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমরা এখনও ওনার স্বামীর সম্পর্কে কিছু জানতে পারিনি। তাই আজকে আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজধানীর নন্দননগর এলাকায় অজিত রুদ্রপাল এই সময়ের মধ্যে একজন বিশেষ সহউদ্যোগী হিসেবে নিজের ব্যাপক খ্যাতি অর্জন করেছেন শ্রী রুদ্রপাল। উল্লেখ্য, আজ থেকে প্রায় বছর খানেক পূর্বে স্থানীয় নন্দননগরের স্কুল চৌমুহনী এলাকাতে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পটারি শীর্ষক একটা প্রতিষ্ঠান চালু করেছিলেন অজিত রুদ্রপাল। ধীরে ধীরে এখন গোটা এলাকায় একজন সহউদ্যোগী হিসেবে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছেন। ইতিমধ্যে অজিত বাবুর সহউদ্যোগে স্থাপিত বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পান্ডারি গোটা রাজ্যের মধ্যে বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায় নন্দননগর স্কুল চৌমুহনী এলাকাতে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে মাটির বিভিন্ন সামগ্রী কিভাবে তৈরি করা যায় তার বিশেষ ব্যবস্থা রয়েছে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড কোঠারি নামক প্রতিষ্ঠানে। গোটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সহোদ্যোগী অজিত রুদ্রপাল দাবি করেছেন, ধীরে ধীরে মৃৎশিল্প যেহেতু প্রায় বিলুপ্তি হওয়ার পথে, তাই আধুনিকতার ছোঁয়ায় চিরাচরিত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যই ওনার এই অভিনব উদ্যোগ। তিনি আরো দাবি করেছেন, ওনার সংস্থায় 10 থেকে 12 জন মহিলা কাজ করে স্বাবলম্বীও হচ্ছেন। গোটা উদ্যোগ ঘুরে দেখে গেছে নিত্য নতুন রকমের আধুনিকতার ছোঁয়ায় মাটির বিভিন্ন সামগ্রী সুনিপুণভাবে তৈরি হচ্ছে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পটারি নামক সংস্থাতে। নিঃসন্দেহে এরকম উদ্যোগে খুশি হয়ে প্রশংসা যেমন করা যায়, ঠিক এর পাশাপাশি এটুকুও বলা যায়, যদি সরকার বলিষ্ঠভাবে অজিত রুদ্রপালের মতো উদ্যোগীদের পাশে দাঁড়ায় তাহলে আগামী সমাজ প্রকৃত অর্থেই বিকশিত হবে। আমার নাম অজিত রুদ্রপাল। আমার যে ফার্মটা আছে সেটার নাম হচ্ছে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পটারি নন্দননগর স্কুল চৌমুহনী। তো এখানে 14-15 জন কাজ করছে। তো এখানে আধুনিকভাবে যেটা আমাদের কুমার যে পুরনো প্রযুক্তিতে কাজ করতো, দিন দিন সেটা বিলুপ্তির কারাগারে ছিল। তো এখন আধুনিক পদ্ধতিতে মেশিনের মাধ্যমে আমরা অনেক কিছু তৈরি করছি, মাটির বিভিন্ন সামগ্রী, যেমন ছায়ার কাপ, বিভিন্ন কোয়ালিটির, যেমন বাটি, থাল, ঝয়ের খোলা, যেমন আগামী দিনে আরও আসবে, নতুন 1 মাসের মধ্যে শুরু হবে জলের ক্যাম্পার, থালি, তারপর আপনার এই জলের বোতল, যেমন হটপট যেটা রান্না করে রাখার, সবজি রাখার, রুটি রাখার, তারপর আগামী দিনে আরও আসবে যেটা প্রেসার কুকার হবে, রান্নার যে কোনো সামগ্রীর জিনিস যেটা হয় সেটা আগামী দিনে কিছুদিনের মধ্যেই, মাসখানের মধ্যে শুরু হবে সেটা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
গত রবিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত কৃষ্ণপুর এলাকায় হাতির আক্রমণে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী সুজিত বর্ধনের তেলিয়ামুড়াস্থিত বাড়িতে আজ বামপন্থী কৃষক সংগঠনের এক প্রতিনিধি দল সফর করলেন। বামপন্থী কৃষক সংগঠনের এই প্রতিনিধি দলে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, সংগঠনের খোয়াই জেলা কমিটির সম্পাদক সুভাষ নাথ, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের তরফ থেকে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সাথে মহারানীপুর ওই এলাকাতে সন্ধ্যা হয়ে ঝমতা ফেরার পথে মানে ফেরি করার পথে হাতির কবলে পড়ে এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়, উনি পালাতে পারেননি। ওইখানেই জায়গাতেই প্রায় ওনাকে হাতি মেরে ফেলেছে। এই নিয়ে তো এই এলাকায় প্রায় 6 জনের মতো গত 2 বছর 3 বছরে এরকম মারা গেল। যে আমরা একবার এসে এই জায়গা ভিজিট করার পরে ফরেস্টকে একটু চাপ দেওয়াতে কিছুদিন একটু মানুষ সুস্থ ছিল, শান্তিতে ছিল, কিন্তু এখন আবার দেখা যায় একই অবস্থা। সরকারের কোনো হেলদোল নেই। এটা সরকারের গাফিলতির জন্য এটা হচ্ছে। লোকালয়ে যেভাবে হাতে আসছে এটা বলে সেই জায়গাতে আমরা আজকে ওনার স্ত্রীর সঙ্গে মিট করলাম। একটাই মেয়ে আছে, ছোট মেয়ে, ক্লাস 5-এ পড়ে। তা আমরা আমাদের দিক থেকে সাহায্য করব, ইতিমধ্যে আমরা করেছি এবং আমরা বলেছি ওনাকে, উনি রাজি হয়েছেন যে সরকারের কাছে শুধু আর্থিক কিছু সাহায্য দিয়ে তো একটা পরিবার বাঁচতে পারে না। তাই এই পরিবারকে যাতে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হয়, এই ব্যবস্থাটা করার জন্য উনি মুখ্যমন্ত্রীর কাছে লিখবেন এবং লিখে যারা বিরোধী দলনেতা আছে, স্থানীয় এমএলএ আছে, তাদেরকে কপি দেবেন। আমরা তাদেরকে অনুরোধ করব তারাও যাতে বিষয়টা একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে তদবির করে একটা চাকরির ব্যবস্থা করলে পরিবারটা বেঁচে যেতে পারে। এবং আমরা দেখি এটা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে যাতে করে। আমরা আমাদের দিক থেকে যতখানি এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে করা, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা আছে, আমরা সেখানে বিষয়টা উপস্থাপিত করব। আমরা খুব দুঃখিত যে এরকম একটা মানুষ, একই রোজগারই ছিল, ছোট্ট মেয়ে একটা আছে, ফলে তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এই পরিবারটিকে রক্ষা করার জন্য সরকার এগিয়ে আসবেন, এই আশা আমরা করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা সাবরুম জাতীয় সড়কের সিদ্ধি আশ্রম থেকে রেল স্টেশন পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা বর্তমানে বেহাল দশায় রয়েছে। প্রতিনিয়ত যাত্রী সাধারণ থেকে শুরু করে একাংশ যান চালকরা এই রাস্তার ব্যাপারে সরব হচ্ছেন, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে নীরবতা ভাঙছে না। এখানে উল্লেখ করা প্রয়োজন, সংশ্লিষ্ট রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে থাকায় সরকার ইতিমধ্যে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রাস্তাটিকে ডাবল লেন করার ব্যাপারে উদ্যোগ নিয়ে জনৈক ঠিকাদারকে কাজে বরাতও দিয়েছে। তবে কোনো অজ্ঞাত কারণবশত সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করে মাঝপথেই বন্ধ করে রেখেছে বলে অভিযোগ। প্রত্যেকদিন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিরাট সংখ্যক যাত্রী সাধারণ থেকে শুরু করে যান চালকদের। সবাই একই সুরে সংশ্লিষ্ট রাস্তার এই বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এবং সরকারের কাছে এ ব্যাপারে ভূমিকা গ্রহণের দাবি করছেন। কতদিন ধরে কাজটা বন্ধ আছে? কাজ তো চলতেছে ধীমি গতিতে, সমান দিলে। সমস্যাটা কি তাই? সমস্যা কি করে যাতাম না, তারা কি ধীরে গতিতে করতেছে, কারেন্টের লাইন শর্ট আছে। আপনাদের কি সমস্যা? আমরা তো ছোটো গাড়ি না, আমরা রাস্তায় বস্ত গাড়ি চালাতে পারি না, এক্সেল ভেঙে যেতেছে, এইটা করতেছে, এইটা করতেছে, কি দেয়? রাস্তাটা অনেক দিন কষ্ট হইতেছে, চলতে গাড়ির মেনটেন্সটা বেশি লাগতেছে, ওদের দিকে লোকেরও কষ্ট হইতেছে। টাইমে রেল স্টেশন হবে তো পারতেছে না, টাইম হচ্ছে রেল মিল দিতেছে প্রত্যেক দিন। গাড়ির দামটা মেনটেন্স বেশি, এই দিনের পর গাড়ি কাজ করতে কাজ কতদিন ধরে বন্ধ? কাজ তো অনেক দিন ধরে দেয় না, আজকে 3-4 মাসের উপরে গেছে। এই জায়গাটা কোন জায়গা থেকে কোন জায়গা গেছে? রেল স্টেশন একদম বাজারটা এরকম অবস্থা কতদিন ধরে? এটা আজকে ওই আছে 7-8 মাসের উপরে গেছে।
স্যাংশন হয়ে আসলো, এটা অন্য দোষছে, কিন্তু অন্য ঠিকভাবে করতেছে না কাজ। তারা কোথা থেকে কোথায় পর্যন্ত গিয়েছে? এটা এখান থেকে রেল স্টেশন অব্দি প্রথম হইব, এরপরে রেল স্টেশন থেকে বাইপাস অব্দি রাস্তাটা হইব। কি সমস্যা হইতেছে? সমস্যা করে আমরা চলতে ফিরতে অনেক অসুবিধা হইতেছে, গাড়ির যেমন প্যাসেঞ্জারের অসুবিধা হইতেছে, আমরাও অসুবিধা হইতেছে। আমরা চলতে যেমন কয়দিন আগে এইদিকে এক্সেল ভেঙে গেছে, এক্সেল লাগাইছি প্রায় 2,500 টাকা খরচ হয়েছে আমার, এর মধ্যে আবার ফাটছে। অনেক আপনারা দেখা এটাতে আপনারা কি দাবি করবেন সরকারের কাছে? সরকারের কাছে দাবি যে রাস্তাটা ঠিকভাবে মানে এদিকে তো এটা তো অ্যাকচুয়ালি তাড়াতাড়ি অনেক কথা, কারণ যে একটা রেল স্টেশন যাতায়াত বিএপিও যাতায়াত করে, তারাও তো দিয়ে এটা তো করণের কথা আরো আগে, তারা করতেছে না গেলিগা। এটা তো বিএপিও চলে এদিকে, তারাও তো দেখতেছে, এটি মন্ত্রী মিনিস্টারও দেখতেছে এদিকে গাড়ি লিয়া, কেলিগা হইতেছে না, কন্ট্রাক্টরে কেলিগা করতেছে না এটি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দীর্ঘদিন ধরেই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রকারের সরকারি চাকুরির ক্ষেত্রে পিআরটিসি নিয়ে একটা বিতর্ক চলছে। ইদানিং ত্রিপুরা সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক। এক্ষেত্রে গোটা ত্রিপুরা রাজ্যের দিকে অবৈধভাবে পিআরটিসি তৈরি করা হচ্ছে বলে আজ রীতিমতো তথ্য প্রমাণ সহ অভিযোগ করলেন সম্রাট রায়। গোটা বিষয় নিয়ে আজ শ্রী রায় কয়েকজন অনুগামীদের সাথে করে সদর মহকুমা শাসকের সাথে কথা বলে বিষয়গুলো সম্পর্কে অবগত করেছেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করার ব্যাপারেও দাবি করেছেন সম্রাট রায়। পাশাপাশি অনতি বিলম্বে অনৈতিকভাবে এভাবে পিআরটিসি তৈরি করা বন্ধ না হলে আগামী দিনে প্রদেশ কংগ্রেস তথা প্রদেশ এনএসইউআই এর তরফ থেকে বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হবে বলে আজ পরোক্ষে হুমকি দিয়েছেন সম্রাট রায়। আমরা একটা বিষয় নিয়ে এসডিএম এর নিকট আমরা কথা বলতে এসেছি। একটা বিষয় হলো এসএসসি জিডি একটা ইন্টারভিউ, এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভিউ, প্যারামিলিটারি ফোর্স। এটা বিষয়ে আজকে আমরা এসডিএম এর নিকট কথা বলতে এসেছি যে ত্রিপুরা থেকে এখানের যারা ক্যান্ডিডেটরা আছে ওরা জন্য 700-র উপর ভ্যাকেন্সি দিয়েছে। আমার প্রশ্ন, বিভিন্ন স্টেটে যেমন ইউপি বিহার থেকে ত্রিপুরায় এসে ওরা পার্মানেন্ট রেসিডেন্সি বের করছে, ফেক পার্মানেন্ট রেসিডেন্সি। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে পার্মানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট টাকার বিনিময়ে এসডিএম অফিস থেকে, বিভিন্ন এসডিএম অফিস থেকে বানানো হচ্ছে। যেমন এর নামটা কি, বিকাশ কুমার। বিকাশ কুমারের বাড়ি হলো পাটনা, বিহার। বিকাশ কুমারের বাড়ি, ও পাটনাতেও অ্যাপ্লাই করেছে, আবার ত্রিপুরাতেও অ্যাপ্লাই করেছে। ত্রিপুরাতে পিআরটিসি বানিয়ে এখানে অ্যাপ্লাই করে। তাহলে দেখুন কত বড় ঘোটালা, কত বড় ঘোটালা। আজকে আমরা এসেছি কয়েকজন প্রতিনিধির দল এসডিএম এর কাছে কথা বলতে, যে বিষয়টা কি এটাকে স্পষ্টীকরণ দিতে হবে, না হয় আমরা কিন্তু এখানে তালা দিব, এটাকে তালা দিব। আমরা কথাগুলি এটা শুনতে হবে। আমার সাথে কথা হয়েছে এসডিএম সাহেব, উনি আমাদের সময় দিয়েছে, আমরা এসেছি, প্রথম কথা বলবো, তারপর পরবর্তী পদক্ষেপ আপনাদের জানিয়ে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি
বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ বেশ বড় ব্যবধানে জয় পেল জম্পুইজলা প্লে সেন্টার। দিনের খেলায় 16 থেকে 1 গোলের ব্যবধানে ইকফাই এফসি কে পরাজিত করে জম্পুইজলা প্লে সেন্টার। ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের হয়ে জোড়া হ্যাট্রিক করে নিশা জমাতিয়া এবং সঙ্গীতা রায়। দলের হয়ে জোড়া গোল করে সাম্প্রালি জমাতিয়া এবং প্রীতি জমাতিয়া ও সোনালী দেববর্মা। এছাড়াও দলের হয়ে শিবাতি দেববর্মা, সীমা দেববর্মা, সোনালী দেববর্মা ও কবিতা দেববর্মা সকলে একটি করে গোল করে। অন্যদিকে ইকফাই এফসির হয়ে একটি গোল করেন সুমন্তী জমাতিয়া। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমতলী থানা এলাকার গজারিয়ার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী বিমল দাস চলতি মাসের 1 তারিখ থেকে নিখোঁজ। শ্রী দাস অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা দাসের স্বামী। এই নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের তরফ থেকে এডিনগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল, কিন্তু নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় 10 থেকে 12 দিন অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত বিমল দাসের কোনো হদিশ পাওয়া যায়নি। ইতিমধ্যে অসহায় অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা দাসের পাশে দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ইউনিয়নের তরফ থেকে আমতলী থানায় ডেপুটেশন প্রদান সহ যোগাযোগ করা হয়েছিল। তারপরেও বিমল দাসের কোনো খোঁজ না পেয়ে আজ সংশ্লিষ্ট ইউনিয়নের তরফ থেকে পুলিশের সদর দপ্তরে এসপি বরাবর ডেপুটেশন প্রদান করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্যদের তরফ থেকে দাবি করা হয়, এতদিন ধরে তাদের সদস্যার স্বামী নিখোঁজ থাকার তারা কয়েকদিন এডিনগর থানায় যোগাযোগ করেছিলেন, কিন্তু কোনো সদুত্তর বা বিমল দাসের ব্যাপারে কোনো খোঁজ না পেয়ে আজ তারা পুলিশের এসপির কাছে স্মারকলিপি প্রদান করতে সিদ্ধান্ত নিয়েছেন। শহরতলির গজারিয়া এলাকা থেকে এভাবে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী তথা ক্ষুদ্র ব্যবসায়ীর হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ এ ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করে। আমরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এসপির সঙ্গে কথা বলতে আসি। আপনারা জানেন গত শুক্রবার দিন আমরা এডিনগর থানাতে ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের একজন সদস্য আলপনা দাস অঙ্গনওয়াড়ি কর্মী, ওনার স্বামী 1 তারিখ থেকে, এই মাসের 1 তারিখ থেকে নিখোঁজ। এই নিয়ে আমরা এর আগে এডিনগর থানাতে ডেপুটেশন দিয়েছি। মাঝখানে আরও একবার এডিনগর থানার সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমরা এখনও ওনার স্বামীর সম্পর্কে কিছু জানতে পারিনি। তাই আজকে আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
রাজধানীর নন্দননগর এলাকায় অজিত রুদ্রপাল এই সময়ের মধ্যে একজন বিশেষ স্ব-উদ্যোগী হিসেবে নিজের ব্যাপক খ্যাতি অর্জন করেছেন শ্রী রুদ্রপাল। উল্লেখ্য, আজ থেকে প্রায় বছরখানেক পূর্বে স্থানীয় নন্দননগরের স্কুল চৌমুহনী এলাকাতে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পটারি শীর্ষক একটা প্রতিষ্ঠান চালু করেছিলেন অজিত রুদ্রপাল। ধীরে ধীরে এখন গোটা এলাকায় একজন স্ব-উদ্যোগী হিসেবে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছেন। ইতিমধ্যে অজিত বাবু স্ব-উদ্যোগে স্থাপিত বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পান্ডারি গোটা রাজ্যের মধ্যে বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায় নন্দননগর স্কুল চৌমুহনী এলাকাতে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে মাটির বিভিন্ন সামগ্রী কিভাবে তৈরি করা যায় তার বিশেষ ব্যবস্থা রয়েছে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড কোঠারি নামক প্রতিষ্ঠানে। গোটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে স্ব-উদ্যোগী অজিত রুদ্রপাল দাবি করেছেন, ধীরে ধীরে মৃৎশিল্প যেহেতু প্রায় বিলুপ্তি হওয়ার পথে, তাই আধুনিকতার ছোঁয়ায় চিরাচরিত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ বেশ বড় ব্যবধানে জয় পেল জম্পুইজলা প্লে সেন্টার। দিনের খেলায় 16 থেকে 1 গোলের ব্যবধানে ইকফাই এফসি কে পরাজিত করে জম্পুইজলা প্লে সেন্টার। ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের হয়ে জোড়া হ্যাট্রিক করে নিশা জমাতিয়া এবং সঙ্গীতা রায়। দলের হয়ে জোড়া গোল করে সাম্প্রালি জমাতিয়া এবং প্রীতি জমাতিয়া ও সোনালী দেববর্মা। এছাড়াও দলের হয়ে শিবাতি দেববর্মা, সীমা দেববর্মা, সোনালী দেববর্মা ও কবিতা দেববর্মা সকলে একটি করে গোল করে। অন্যদিকে ইকফাই এফসির হয়ে একটি গোল করেন সুমন্তী জমাতিয়া। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমতলী থানা এলাকার গজারিয়ার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী বিমল দাস চলতি মাসের 1 তারিখ থেকে নিখোঁজ। শ্রী দাস অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা দাসের স্বামী। এই নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের তরফ থেকে এডিনগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। কিন্তু নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় 10 থেকে 12 দিন অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত বিমল দাসের কোনো হদিশ পাওয়া যায়নি। ইতিমধ্যে অসহায় অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা দাসের পাশে দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ইউনিয়নের তরফ থেকে আমতলী থানায় ডেপুটেশন প্রদান সহ যোগাযোগ করা হয়েছিল। তারপরেও বিমল দাসের কোনো খোঁজ না পেয়ে আজ সংশ্লিষ্ট ইউনিয়নের তরফ থেকে পুলিশের সদর দপ্তরে এসপি বরাবর ডেপুটেশন প্রদান করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্যদের তরফ থেকে দাবি করা হয়, এতদিন ধরে তাদের সদস্যার স্বামী নিখোঁজ থাকার তারা কয়েকদিন এডিনগর থানায় যোগাযোগ করেছিলেন, কিন্তু কোনো সদুত্তর বা বিমল দাসের ব্যাপারে কোনো খোঁজ না পেয়ে আজ তারা পুলিশের এসপির কাছে স্মারকলিপি প্রদান করতে সিদ্ধান্ত নিয়েছেন। শহরতলির গজারিয়া এলাকা থেকে এভাবে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী তথা ক্ষুদ্র ব্যবসায়ীর হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ এ ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করে। আমরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে সঙ্গে কথা বলতে আসছি। আপনারা জানেন গত শুক্রবার দিন আমরা এডিনগর থানাতে ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের একজন সদস্য আলপনা দাস অঙ্গনওয়াড়ি কর্মী, ওনার স্বামী 1 তারিখ থেকে, এই মাসের 1 তারিখ থেকে নিখোঁজ। এই নিয়ে আমরা এর আগে এডিনগর থানাতে ডেপুটেশন দিয়েছি। মাঝখানে আরও একবার এডিনগর থানার সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমরা এখনও ওনার স্বামীর সম্পর্কে কিছু জানতে পারিনি। তাই আজকে আমরা
এসপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজধানীর নন্দননগর এলাকায় অজিত রুদ্রপাল এই সময়ের মধ্যে একজন বিশেষ স্ব-উদ্যোগী হিসেবে নিজের ব্যাপক খ্যাতি অর্জন করেছেন শ্রী রুদ্রপাল। উল্লেখ্য, আজ থেকে প্রায় বছরখানেক পূর্বে স্থানীয় নন্দননগরের স্কুল চৌমুহনী এলাকাতে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পটারি শীর্ষক একটা প্রতিষ্ঠান চালু করেছিলেন অজিত রুদ্রপাল। ধীরে ধীরে এখন গোটা এলাকায় একজন স্ব-উদ্যোগী হিসেবে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছেন। ইতিমধ্যে অজিত বাবু স্ব-উদ্যোগে স্থাপিত বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পান্ডারি গোটা রাজ্যের মধ্যে বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। সংশ্লিষ্ট বিষয় সুনিপুণভাবে তৈরি হচ্ছে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পটারি নামক সংস্থাতে। নিঃসন্দেহে এরকম উদ্যোগে খুশি হয়ে প্রশংসা যেমন করা যায়, ঠিক এর পাশাপাশি এটুকুও বলা যায়, যদি সরকার বলিষ্ঠভাবে অজিত রুদ্রপালের মতো উদ্যোগীদের পাশে দাঁড়ায়, তাহলে আগামী সমাজ প্রকৃত অর্থেই বিকশিত হবে। আমার নাম অজিত রুদ্রপাল। আমার যে ফার্মটা আছে সেটার নাম হচ্ছে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পটারি নন্দননগর স্কুল চৌমুহনী। তো এখানে 14-15 জন কাজ করছে। তো এখানে আধুনিকভাবে, যেটা আমাদের কুমার যে পুরনো পদ্ধতিতে কাজ করতো, দিন দিন সেটা বিলুপ্তির কারাগারে ছিল। তো এখন আধুনিক পদ্ধতিতে মেশিনের মাধ্যমে আমরা অনেক কিছু তৈরি করছি, মাটির বিভিন্ন সামগ্রী, যেমন ছায়ার কাপ, বিভিন্ন কোয়ালিটির, যেমন বাটি, থাল, ঝয়ের খুরা, যেমন আগামী দিনে আরও আসবে নতুন, 1 মাসের মধ্যে শুরু হবে জলের ক্যাম্পার, থালি, তারপর আপনার এই জলের বোতল, যেমন হটপট, যেটা রান্না করে রাখার, সবজি রাখার, রুটি রাখার। তারপর আগামী দিনে আরও আসবে যেটা প্রেসার কুকার হবে, রান্নার যে কোনো সামগ্রীর জিনিস যেটা হয় সেটা আগামী দিনে কিছুদিনের মধ্যেই, মাসখানের মধ্যে শুরু হবে সেটা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গত রবিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত কৃষ্ণপুর এলাকায় হাতির আক্রমণে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী সুজিত বর্ধনের তেলিয়ামুড়া স্থিত বাড়িতে আজ বামপন্থী কৃষক সংগঠনের এক প্রতিনিধি দল সফর করলেন। বামপন্থী কৃষক সংগঠনের এই প্রতিনিধি দলে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, সংগঠনের খোয়াই জেলা কমিটির সম্পাদক সুভাষ নাথ, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের তরফ থেকে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সাথে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে সাধ্যমতো পাশে থাকার ব্যাপারে আশ্বাস প্রদান করা হয়। এদিকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বামপন্থী কৃষক নেতা পবিত্র কর সুজিত বর্ধনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি শ্রী কর রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন করে বলেন, সংশ্লিষ্ট পরিবারটা যেন আগামী দিনে বেঁচে থাকতে পারে সেজন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হোক। গোটা বিষয় নিয়ে পবিত্র কর স্থানীয় বিধায়ক সহ রাজ্যের বিরোধী দলনেতারাও দৃষ্টি আকর্ষণ করেছেন। সুজিত বর্মন উনি ফেরি করেন আরেকজন সহ ওই মহারানীপুর ওই এলাকাতে। সন্ধ্যা হয়ে সময়টা ফেরার পথে, মানে ফেরি করার পথে হাতির কবলে পড়ে এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়, উনি পালাতে পারেননি। ওইখানেই জায়গাতে প্রায় ওনাকে হাতি মেরে ফেলেছে। এই নিয়ে তো এই এলাকায় প্রায় 6 জনের মতো গত 2 বছর 3 বছরে এরকম মারা গেল। যে আমরা একবার এসে এই জায়গা ভিজিট করার পরে ফরেস্টকে একটু চাপ দেওয়াতে কিছুদিন একটু মানুষ
সুস্থ ছিল, শান্তিতে ছিল, কিন্তু এখন আবার দেখা যায় একই অবস্থা, সরকারের কোনো হেলদোল নেই। এটা সরকারের গাফিলতির জন্য এটা হচ্ছে, লোকালয়ে যেভাবে হাতে আসছে এটা। বলে সেই জায়গাতে আমরা আজকে ওনার স্ত্রীর সঙ্গে মিট করলাম। একটাই মেয়ে আছে, ছোট মেয়ে, ক্লাস 5-এ পড়ে। তা আমরা আমাদের দিক থেকে সাহায্য করব, ইতিমধ্যে আমরা করেছি এবং আমরা বলেছি ওনাকে, উনি রাজি হয়েছেন যে সরকারের কাছে শুধু আর্থিক কিছু সাহায্য দিয়ে তো একটা পরিবার বাঁচতে পারে না। তাই এই পরিবারকে যাতে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হয়, এই ব্যবস্থাটা করার জন্য উনি মুখ্যমন্ত্রীর কাছে লিখবেন এবং লিখে যারা বিরোধী দলনেতা আছে, স্থানীয় এমএলএ আছে, তাদেরকে কপি দেবেন। আমরা তাদেরকে অনুরোধ করব তারাও যাতে বিষয়টা একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে তদবির করে একটা চাকরির ব্যবস্থা করলে পরিবারটা বেঁচে যেতে পারে। এবং আমরা দেখি এটা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে যাতে করে। আমরা আমাদের দিক থেকে যতখানি এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা আছে, আমরা সেখানে বিষয়টা উপস্থাপিত করব। আমরা খুব দুঃখিত যে এরকম একটা মানুষ, একই রোজগারই ছিল, ছোট্ট মেয়ে একটা আছে, ফলে তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এই পরিবারটিকে রক্ষা করার জন্য সরকার এগিয়ে আসবেন, এই আশা আমরা করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা সাবরুম জাতীয় সড়কের সিদ্ধি আশ্রম থেকে রেল স্টেশন পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তা বর্তমানে বেহাল দশায় রয়েছে। প্রতিনিয়ত যাত্রী সাধারণ থেকে শুরু করে একাংশ যান চালকরা এই রাস্তার ব্যাপারে সরব হচ্ছেন, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে নীরবতা ভাঙছে না। এখানে উল্লেখ করা প্রয়োজন, সংশ্লিষ্ট রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে থাকায় সরকার ইতিমধ্যে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রাস্তাটিকে ডাবল ল্যান্ড করার ব্যাপারে উদ্যোগ নিয়ে জনৈক ঠিকাদারকে কাজে বরাত দিয়েছে। তবে কোন এক অজ্ঞাত কারণবশত সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করে মাঝপথেই বন্ধ করে রেখেছে বলে অভিযোগ। প্রত্যেকদিন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিরাট সংখ্যক যাত্রী সাধারণ থেকে শুরু করে যান চালকদের। সবাই একই সুরে সংশ্লিষ্ট রাস্তার এই বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এবং সরকারের কাছে এ ব্যাপারে ভূমিকা গ্রহণের দাবি করছেন। কতদিন ধরে কাজটা বন্ধ আছে? কাজ তো চলতেছে ধীমি গতিতে, সময় ধরে। সমস্যাটা কি তাই? সমস্যা কি কই যাচ্তাম না, তারা কি ধীরে গতিতে করতেছে, কারেন্টের লাইন শর্ট আছে। আপনাদের কি সমস্যা হচ্ছে? আমরা তো ছোট গাড়ি না, আমরা রাস্তায় কষ্ট, গাড়ি চালাতে পারি না, এক্সেল ভেঙে এইটা করতেছে, এইটা করতেছে, ছোটো ছোটো করতে। কি দেয়? রাস্তাটা অনেক দিন ধরে কষ্ট হইতেছে, চলতে গাড়ির মেনটেন্সটা বেশি লাগতেছে, ওদের দিকে লোকেরও কষ্ট হইতেছে। টাইমে রেল স্টেশনে হবে তো পারতেছে না, টাইম হচ্ছে রেল মিল দিতেছে প্রত্যেক দিন। গাড়ির দামটা মেনটেন্স হিসেবে বেশি, এই দিনের পর গাড়ি কাজ করতে কাজ কতদিন ধরে বন্ধ? কাজ তো অনেক দিন ধরে দেয় না, আজকে 3-4 মাসের উপরে গেছে। এই জায়গাটা কোন জায়গা থেকে কোন জায়গা গেছে? রেল বিষয়টা একদম ঠিক আছে, বাজারটা এরকম অবস্থা কতদিন ধরে? এটা আজকে ওই আজকে 7-8 মাসের উপরে গেছে। স্যাংশন হয়ে আসলো, এটা অনো দোষছে, কিন্তু অনো ঠিকভাবে করতেছে না কাজ। তারা কোথা থেকে কোথায় পর্যন্ত গিয়েছে? এটা এখান থেকে রেল স্টেশন অব্দি প্রথম হইব, এরপরে রেল স্টেশন থেকে বাইপাস অব্দি রাস্তাটা হইব। কি সমস্যা হয়েছে? সমস্যা করলে আমরা চলতে ফিরতে অনেক অসুবিধা হইতেছে, গাড়ির যেমন প্যাসেঞ্জারের অসুবিধা হইতেছে, আমরাও অসুবিধা হইতেছে। আমরা চলতে যেমন কয়দিন আগে এদিকে এক্সেল ভেঙে গেছে, এক্সেলটা লাগাইছি, প্রায় 2,500 টাকা খরচ হয়েছে আমার, এর মধ্যে আবার ফাটছে। অনেক আপনারা দেখা এটাতে আপনারা কি দাবি করবেন সরকারের কাছে? সরকারের কাছে দাবি যে রাস্তাটা ঠিকভাবে, মানে এদিকে তো এটা তো অ্যাকচুয়ালি তাড়াতাড়ি অনেক কথা, কারণ যে একটা রেল স্টেশন যাতায়াত বিএপিও যাতায়াত করে, তারাও তো দিয়ে এটা তো করণীয় কথা আরো আগে, তারা করতেছে না গেলিগা। এটা তো বিএপিও চলে এদিকে, তারাও তো দেখতেছে, এটি মন্ত্রী মিনিস্টারও দেখতেছে এদিকে গাড়ি লিয়া, কেলিগা হইতেছে না, কন্ট্রাক্টরে কেলিগা করতেছে না। এটি ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
দীর্ঘদিন ধরেই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রকারের সরকারি চাকুরির ক্ষেত্রে পিআরটিসি নিয়ে একটা বিতর্ক চলছে। ইদানিং ত্রিপুরা সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক। এক্ষেত্রে গোটা ত্রিপুরা রাজ্যের দিকে অবৈধভাবে পিআরটিসি তৈরি করা হচ্ছে বলে আজ রীতিমতো তথ্য প্রমাণ সহ অভিযোগ করলেন সম্রাট রায়। গোটা বিষয় নিয়ে আজ শ্রী রায় কয়েকজন অনুগামীদের সাথে করে সদর মহকুমা শাসকের সাথে কথা বলে বিষয়গুলো সম্পর্কে অবগত করেছেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করার ব্যাপারেও দাবি করেছেন সম্রাট রায়। পাশাপাশি অনতিবিলম্বে অনৈতিকভাবে এভাবে পিআরটিসি তৈরি করা বন্ধ না হলে আগামী দিনে প্রদেশ কংগ্রেস তথা প্রদেশ এনএসইউআই এর তরফ থেকে বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হবে বলে আজ পরোক্ষে হুমকি দিয়েছেন সম্রাট রায়। আমরা একটা বিষয় নিয়ে এসডিএম এর নিকট আমরা কথা বলতে এসেছি। একটা বিষয় হলো এসএসসি জিডি একটা ইন্টারভিউ, এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভিউ প্যারামিলিটারি ফোর্স। এটা বিষয়ে আজকে আমরা এটিএম এর নিকট কথা বলতে এসেছি যে ত্রিপুরা থেকে এখানের যারা ক্যান্ডিডেটরা আছে ওরা জন্য 700-র উপর ভ্যাকেন্সি দিয়েছে। আমার প্রশ্ন, বিভিন্ন স্টেটে যেমন ইউপি বিহার থেকে ত্রিপুরায় এসে ওরা পার্মানেন্ট রেসিডেন্সি বের করছে, ফেক পার্মানেন্ট রেসিডেন্সি। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে পার্মানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট টাকার বিনিময়ে এসডিএম অফিস থেকে, বিভিন্ন এসডিএম অফিস থেকে বানানো হচ্ছে। যেমন এর নামটা কি, বিকাশ কুমার। বিকাশ কুমারের বাড়ি হলো পাটনা, পাটনা বিহার। বিহার বিকাশ কুমারের বাড়ি, ও পাটনাতেও অ্যাপ্লাই করেছে, আবার ত্রিপুরাতেও অ্যাপ্লাই করেছে। ত্রিপুরাতে পিআইটিসি বানিয়ে এখানে অ্যাপ্লাই করে। তাহলে দেখুন কত বড় ঘোটালা, কত বড় ঘোটালা। কে আমরা এসেছি একজন প্রতিনিধি দল এসডিএম এর কাছে কথা বলতে, যে বিষয়টা কি পুষ্টিকরণ দাও না হয় আমরা একটু এখানে তালা দিই, এটা তালা দিন। আমরা কথাগুলি এটা শুরু হবে। আমার সাথে কথা হয়েছে এসডিএম সাহেব, উনি আমাদের সময় দিয়েছে। আমরা এসেছি, প্রথম কথা বলবো, তারপর পরবর্তী পদক্ষেপ আপনাদের জানি। রিপোর্ট ত্রিপুরা 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওখান থেকে তাই যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ বেশ বড় ব্যবধানে জয় পেল জম্পুইজলা প্লে সেন্টার। দিনের খেলায় 16 থেকে 1 গোলের ব্যবধানে ইকফাই এফসি কে পরাজিত করে জম্পুইজলা প্লে সেন্টার। ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের হয়ে জোড়া হ্যাট্রিক করে নিশা জমাতিয়া এবং সঙ্গীতা রায়। দলের হয়ে জোড়া গোল করে শাম্পালি জমাতিয়া এবং প্রীতি জমাতিয়া ও সোনালী দেববর্মা। এছাড়াও দলের হয়ে শিবাতি দেববর্মা, সীমা দেববর্মা, সোনালী দেববর্মা ও কবিতা দেববর্মা সকলে একটি করে গোল করে। অন্যদিকে ইকফাই এফসির হয়ে একটি গোল করেন সুমন্তী জমাতিয়া। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমতলী থানা এলাকার গজারিয়ার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী বিমল দাস চলতি মাসের 1 তারিখ থেকে নিখোঁজ। শ্রী দাস অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা দাসের স্বামী। এই নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের তরফ থেকে এডিনগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। কিন্তু নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় 10 থেকে 12 দিন অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত বিমল দাসের কোনো হদিশ পাওয়া যায়নি। ইতিমধ্যে অসহায় অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা দাসের পাশে দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ইউনিয়নের তরফ থেকে আমতলী থানায় ডেপুটেশন প্রদান সহ যোগাযোগ করা হয়েছিল। তারপরেও বিমল দাসের কোনো খোঁজ না পেয়ে আজ সংশ্লিষ্ট ইউনিয়নের তরফ থেকে পুলিশের সদর দপ্তরে এসপি বরাবর ডেপুটেশন প্রদান করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্যদের তরফ থেকে দাবি করা হয় এতদিন ধরে তাদের সদস্যার স্বামী নিখোঁজ থাকার তারা কয়েকদিন এডিনগর থানায় যোগাযোগ করেছিলেন, কিন্তু কোনো সদুত্তর বা বিমল দাসের ব্যাপারে কোনো খোঁজ না পেয়ে আজ তারা পুলিশের এসপির কাছে স্মারকলিপি প্রদান করতে সিদ্ধান্ত নিয়েছেন। শহরতলির গজারিয়া এলাকা থেকে এভাবে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী তথা ক্ষুদ্র ব্যবসায়ীর হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ এ ব্যাপারে কি ভূমিকা গ্রহণ করে। আমরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে সঙ্গে কথা বলতে আসছি। আপনারা জানেন গত শুক্রবার দিন আমরা এডিনগর থানাতে ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের একজন সদস্য আলপনা দাস অঙ্গনওয়াড়ি কর্মী, ওনার স্বামী 1 তারিখ থেকে এই মাসের 1 তারিখ থেকে নিখোঁজ। এই নিয়ে আমরা এর আগে এডিনগর থানাতে ডেপুটেশন দিয়েছি। মাঝখানে আরও একবার এডিনগর থানার সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমরা এখনও ওনার স্বামীর সম্পর্কে কিছু জানতে পারিনি। তাই আজকে আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজধানীর নন্দননগর এলাকায় অজিত রুদ্রপাল এই সময়ের মধ্যে একজন বিশেষ স্ব-উদ্যোগী হিসেবে নিজের ব্যাপক খ্যাতি অর্জন করেছেন শ্রী রুদ্রপাল। উল্লেখ্য, আজ থেকে প্রায় বছর খানেক পূর্বে স্থানীয় নন্দননগরের স্কুল চৌমুনি এলাকাতে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পটারি শীর্ষক একটা প্রতিষ্ঠান চালু করেছিলেন অজিত রুদ্রপাল। ধীরে ধীরে এখন গোটা এলাকায় একজন স্ব-উদ্যোগী হিসেবে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছেন। ইতিমধ্যে অজিত বাবু স্ব-উদ্যোগে স্থাপিত বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পান্ডারি গোটা রাজ্যের মধ্যে বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায় নন্দননগর স্কুল চৌমুনি এলাকাতে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে মাটির বিভিন্ন সামগ্রী কিভাবে তৈরি করা যায় তার বিশেষ ব্যবস্থা রয়েছে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড কোঠারি নামক প্রতিষ্ঠানে। গোটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে স্ব-উদ্যোগী অজিত রুদ্রপাল দাবি করেছেন, ধীরে ধীরে মৃৎশিল্প যেহেতু প্রায় বিলুপ্তি হওয়ার পথে, তাই আধুনিকতার ছোঁয়ায় চিরাচরিত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যই ওনার এই অভিনব উদ্যোগ। তিনি আরো দাবি করেছেন ওনার সংস্থায় 10 থেকে 12 জন মহিলা কাজ করে স্বাবলম্বীও হচ্ছেন। গোটা উদ্যোগ ঘুরে দেখে গেছে নিত্য নতুন রকমের আধুনিকতার ছোঁয়ায় মাটির বিভিন্ন সামগ্রী সুনিপুণভাবে তৈরি হচ্ছে বিশ্বকর্মা টেরাকোটা অ্যান্ড পটারি নামক সংস্থাতে। নিঃসন্দেহে এরকম উদ্যোগে খুশি হয়ে প্রশংসা যেমন করা যায়, ঠিক এর পাশাপাশি এটুকু